নমস্কার বন্ধুরা, ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি এসেছি আপনাদের সঙ্গে সুন্দর একটি মেলবন্ধন রেসিপি দুপুরের লাঞ্চ মেনুতে। আর দেখুন আমি কি রান্না করেছি। তো চলুন আসুন ভিডিওটা এইভাবে তৈরি করা যাক। আজকে আমি করেছি ভেজ ডাল, ছোলা, মুগ এবং অড়হর ডাল দিয়ে ভেজ ডাল একটা রেসিপি করেছি। ভিডিওটা বন্ধুরা বড় হয়ে যায়, তাই আমি আমার এই চ্যানেলেই আছে, আপনারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নেবেন। আরেকটা করেছি ডালের বড়া করে কোয়াশ আলু দিয়ে একটা সুন্দর ডালনা, আলু কোয়াশের বড়া দিয়ে ডালনা করেছি। আর করেছি খুব সিম্পল রান্না, কোয়াশ ভাজা, নুন হলুদ মাখিয়ে একটু বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে বড়া বা ভাজা যেটা বলেন একটু ডিপ ফ্রাই করেছি। আর আরও একটা থাকছে, যেটা ফেলে দেওয়া একটা সবজি, যেটা আলুর খোসা আছে, আলুটাকে ছিলে আমরা খোসাটাকে বাইরে বের করে দিই। সেই খোসাটাকে খুব ভালো করে আমি ধুয়ে ঝিরিঝিরি করে কেটে এবং এটাকে নুন, হলুদ, একটু গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, 2 চামচ পরিমাণ একটু চালের গুঁড়ো, বেসন সব দিয়ে সুন্দর করে মেখে এটাকে একটু বড়ার আকারে বা শেপ দিয়ে ভেজে নিয়েছি। এটা খেতে খুব মচমচা এবং খুব সুন্দর। আপনি ডালের সঙ্গে বা এমনিতেও শুধু মুখে খেতে পারেন, খুব ভালো লাগে। তো দুপুরের লাঞ্চ মেনু নিরামিষ প্রিপারেশনে বা বাড়িতে কোনো অতিথি এলে এইভাবে আপনি যদি রান্না করে দেন, তো তারা অবশ্যই খেয়ে আমার মনে হয় আপনার প্রশংসা নিশ্চয়ই করবে। তাই রান্নাগুলো অতি সাধারণ, কিন্তু এইভাবে অসাধারণ টেস্ট এনে দেয়। তো প্লিজ বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বাড়িতে ট্রাই করবেন এবং প্রচুর শেয়ার করবেন। আর যদি এইভাবে আপনাদের ভালো লাগে রান্নাগুলো, আমাকে কমেন্ট করে জানাবেন। তো থাকছে আপনাদের জন্য আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি। আর এইভাবে যদি ভেজ রান্নার আরও কোনো নতুন রেসিপি আপনারা দেখতে চান, আমাকে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট পুরো করার জন্যে। সো থ্যাংক ইউ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আগামী দিনে আমি আবার আসছি আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ বন্ধুরা। এইভাবে আমি আপনাদের, আমার ইনস্টাগ্রাম একটা চ্যানেল আছে, সেখানেও আমি ভালো ভালো রিলস ভিডিও শেয়ার করে থাকি। সেটার লিঙ্কও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এখানেও এগুলো দেখতে পারেন। ভেজের মধ্যে ভ্যারাইটি রকমের রান্না আছে, অনেক কিছু আছে। তো আপনারা কি দেখতে পছন্দ করেন এবং কিভাবে ভালোবাসেন, আপনারা নিশ্চয়ই আমাকে জানাবেন। তো এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন এবং সঙ্গে থাকবেন, আর আমিও আপনাদের পাশে আছি, সঙ্গে আছি। এর জন্য আপনাদেরকে প্রচুর প্রচুর ধন্যবাদ। আর এই সবজিটার মধ্যে আমি দিয়েছি আলু দিয়েছি, একটা বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে, বড় একটা কোয়াশকে হাফ কেটে এবং একটা ছোট টমেটোকে ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গোটা গরম মশলা দিয়ে, তারপরে যেমন একটা তেজপাতা, 2 শুকনো লঙ্কা, পিঞ্চ অফ হিং, হাফ টিস্পুন জিরে, এই সমস্ত দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে একটা পেস্ট, যেমন 4টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি পরিমাণ আদা এবং 1 টিস্পুন পরিমাণ জিরে আর ধনে ভালো করে বেটে
এই গুঁড়ো মশলাটা দিয়ে আমি আবার একটু সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তারপর যখন তরকারিটা সম্পূর্ণ ফ্রাই হয়ে যাবে, আলু এবং কোয়াশ পুরো সিদ্ধ হয়ে যাবে, তখন এটার মধ্যে আমি প্রায় 2 কাপ পরিমাণ জল গরম করে একটু এখানে দিয়ে দেব। তারপর ডালের বড়াগুলো এখানে ছেড়ে দেব। ছেড়ে তারপর যখন পুরো তরকারিটা আমার হয়ে যাবে, তখন এটাতে দেব 1/2 টিস্পুন ঘি আর 1 টিস্পুনের মতো এই কসুরি মেথি আমি অল্প ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে তরকারিটা খুব বেশি আমি গ্রেভি রাখবো না আর খুব ঝোলও রাখবো না। এইভাবে আপনারা যেরকম খেতে পছন্দ করেন সবজি এবং গ্রেভি আপনারা সেইভাবেই রাখবেন। তো যেহেতু আমি এটা রাইসের সঙ্গে সার্ভ করব, তাই আমি এটা এইভাবেই রেখেছি। তো যখন ঝোলটা একটু শুকিয়ে অল্প একটু গ্রেভিটা কমে যাবে, তখন আমি এটা নামিয়ে রাখবো। তো বাস এইভাবেই এখন আমার এই কারিটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখলেন এইভাবে কত সুন্দর সুন্দর ছোট ছোট রান্না, সাধারণ রান্না আমরা সুন্দরভাবে এটাকে পরিবেশন করতে পারি। তো চলুন আসুন আমরা এইভাবেই রান্না করে নিত্য নতুন স্বাদে আমরা এই খাবারগুলো খেতে পারি। ধন্যবাদ।